হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। তো যারা ক্লাস 11 এর স্টুডেন্টস আছো, ভালো করে অ্যাটেনশন দিয়ে তোমরা এই চ্যাপ্টারটা দেখতে থাকো। তো চল আমরা আজকে ক্লাস শুরু করি। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কেন অ্যাসিড বলে, কেন নিউক্লিক বলে, সব দেখবো আমরা। নিউক্লিক অ্যাসিড তো তোমরা ক্লাস 10-এ অল্প জানো এটা সম্বন্ধে। তাহলে আমরা চ্যাপ্টার করছি বায়োমলিকিউলস। এবার নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমাদের ডিএনএ আর একটা হচ্ছে তোমাদের আরএনএ। এবার নিউক্লিক অ্যাসিডের কিছু উপাদান থাকে, মানে ডিএনএ বা আরএনএ যে আছে তাদের কিছু উপাদান থাকে, সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখি। নিউক্লিক অ্যাসিডের যে গঠনগত একক তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে? আর নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয়? নিউক্লিওটাইড তৈরি হয় একটা 5 কার্বন যুক্ত শর্করা দিয়ে প্লাস একটি নাইট্রোজেন বেস এবং তার সাথে থাকবে একটা ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের গঠনগত একক। এইবার যদি আমি আরেকটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। এখানে টি আর এখানে এস, টাইড এটা সাইড। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে 5 কার্বন শর্করা আর থাকে একটি নাইট্রোজেন বেস। ক্লাস 10 পর্যন্ত তোমরা এইটুকু অবস্থা হয়তো পড়ে এসেছো। এবার আমরা আরো ডিটেলসে যাব এবং স্ট্রাকচার ধরে ধরে। তো ডিএনএ বা আরএনএ এর ক্ষেত্রে যে 5 কার্বন যুক্ত শর্করা থাকে সেটা হচ্ছে রাইবোজ শর্করা। ডিএনএ এর ক্ষেত্রে সেটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ, আরএনএ এর ক্ষেত্রে বলি আমরা কি শুধুমাত্র রাইবোজ শর্করা। তো সবার প্রথমে আমরা ফসফরিক অ্যাসিডের ছবিটা দেখি। একটা ফসফরিক অ্যাসিড এমন দেখতে হয়, এর সংকেত হচ্ছে এটা H3। তাহলে এক নাম্বার হচ্ছে কি ফসফরিক অ্যাসিড H3PO4। তো যদি এটা স্ট্রাকচারটা দেখো, এখানে ফসফেট, একটা ডবল বন্ড ও, বন্ড OH, বন্ড OH, বন্ড OH। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। এবার যেহেতু অ্যাসিড, এখান থেকে যদি H+ আয়ন বের হয়ে যায় তাহলে তুমি এটাকে এরকম দেখতে পাবে। তাহলে H+ ছেড়ে দিলে এরকম দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, গেল এটা। তাহলে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। দুই নাম্বার হচ্ছে আমাদের কি? দুই নাম্বার হচ্ছে আমাদের রাইবোজ শর্করা, সরি, দুই নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে শর্করা, 5 কার্বন শর্করা। তাহলে 5 কার্বন শর্করাটা কি বলছি আমি? রাইবোজ শর্করা। আগে দেখে নাও রাইবোজটা কেমন দেখতে হয়। তো রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা দেখতে হয় এরকম, CHO বন C দুই। আমি এখানেই করছি, ঠিক আছে, কোনো সমস্যা। আমার একটু হেলথে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি দূরে একটু লিখি, এখানেই লিখি এরকম করে। CHO 2 3 4 5, CH2OH, HOH, HOH, HOH। তাহলে এটা হচ্ছে 5 কার্বন। আমি একটু ভিডিওটা দেখি, কিসের একটা আওয়াজ হলো তো। আচ্ছা, কি কোনো সমস্যা নেই। তো রাইবোজ শর্করার মধ্যে আমাদের এরকম করে 5টা থাকবে কার্বন, 1 2 3 4 5। এবার নিশ্চয়ই তোমরা পাইরানোস ফিউরানোস গঠন আমি তোমাদের আগে শিখিয়েছি। রাইবোজ সুগার আমাদের ফিউরানোস গঠন করে। তোমরা দেখো এটা কেমন করে করে। এখানে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখানে এই যে 5 নাম্বার OH-টা আছে, এইটাকে আমরা আরো ভালোভাবে লিখতে পারি এরকম করে। এই 5 নাম্বার যে OH-টা আছে সে কি করে? সে হচ্ছে অ্যাটাক করে কাকে? 1 নাম্বার কার্বনকে। কেন করে? কারণ 1 নাম্বার কার্বনটার মধ্যে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে শিফট হয়ে যায়, যার ফলে সেই ইলেকট্রন মানে তার একটু ইলেকট্রো পজিটিভ চার্জ সে অনুভব করে, তার জন্য এই OH থেকে ইলেকট্রন এখানে যায়। ঠিক আছে?
তার মানে না যে বাকিগুলো থেকে যেতে পারে না, যেতে পারে, বাট খুব একটা স্টেবল রিং তৈরি হয় না যদি বাকিগুলো থেকে যায়। এটা এখানে 4 নাম্বার ওয়েজটা কিন্তু আমাদের অ্যাটাক করছে, তাই মনে রাখবে গ্লুকোজের ক্ষেত্রে 5 নাম্বার ওয়েজ, ফ্রুক্টোজের ক্ষেত্রে 5 নাম্বার ওয়েজ, কিন্তু এখানে 4 নাম্বার ওয়েজটা ইলেকট্রন দিবে। তো ইলেকট্রন দেওয়ার পর গঠনটা কেমন হবে দেখে নাও। এটাকে কালিটা আমি চেঞ্জ করে দিই, দেখে নাও গঠনটা কেমন। সি ডাবল বন্ড ও বন্ড এইচ বন্ড সি, 2 নাম্বার কার্বন। OH গুলো যেগুলো এদিকে আছে সেগুলো নিচের দিকে থাকবে, OH এদিকে H, তারপরে C উপরের দিকে H, নিচের দিকে OH, তারপরে C উপরের দিকে H, কোথায় গেল, এই হচ্ছে আমাদের OH। এই Hটাকে আমরা এদিকে লিখি, সুবিধা হবে আমাদের নিজেদেরই। এই Hটাকে এদিকে লিখলাম, এবার আমি লিখবো CH2OH। তাহলে দেখো সেম জিনিসই দেখলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বনের 4 নাম্বার কার্বনের যে OH একে অ্যাটাক করবে, যার ফলে এদের মধ্যে একটা বন্ধনী সৃষ্টি হবে। এবার কার্বনের মধ্যে দেখো 5টা বন্ধন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা থাকতে পারবে না, তার জন্য কি করবে, তার একটা বন্ধনী ভেঙে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে যাবে। ঠিক আছে, এবার অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ হয়ে গেছে, সেই চার্জটাকে প্রশমিত করার জন্য এই এইচটা এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে এই এইচ এখানে এসে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এটাকে ভালো করে দেখি তাহলে গঠনটা এমন দেখতে হবে। এই ও আছে, তার সঙ্গে এখানে কার্বন আছে, এক পাশে আছে এইচ আর এক পাশে আছে ও আর এইচ। তারপর আমি এরকম করে লিখবো, তারপর সি, এই উপরে এইচ, এখানে OH, সি, এখানে এইচ, এখানে OH, গেল এই পর্যন্ত। তারপর এটা এখানে সি, নিচে এইচ, উপরে CH2OH, এটা এখানে। তো আর একটু সুন্দর করে দেওয়ার জন্য আমি এমন করে দিব। তাহলে এটা হচ্ছে তোমাদের রাইবোজ সুগারের গঠন। ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজ সুগারের আমাদের সাইক্লিক স্ট্রাকচার। এর মধ্যে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এইবারে কিভাবে তৈরি হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ডিএনএ বা আরএনএ তে যে রাইবোজটা আমাদের ব্যবহৃত হয়, তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো, কি রাইবোজ বলবো এটাকে? এটাকে বলবো আমরা আলফা রাইবোজ বলবো না বিটা বলবো, সেটা আমাকে বলো। দেখো এখানে ওএইচটা নিচের দিকে আছে, তার মানে এটাকে বলবো আমরা আলফা। এই CH2OH থেকে এই OH-টা দূরে আছে, তার মানে এটাকে আমরা বলবো আলফা রাইবোজ বা আলফা কি বলার আগে আলফা রাইবোফিউরানোস, এটা তোমরা বলতে পারো, তোমরা আলফা রাইবোসই মনে রাখো আপাতত। তাহলে এটা কি আলফা রাইবোস। কিন্তু ডিএনএ বা আরএনএ তে যে রাইবোসটা ব্যবহৃত হয় সেটা কিন্তু বিটা রাইবোস থাকে। কেমন বিটা রাইবোস? বিটা রাইবোস যে থাকে এরকম, এখানে থাকে ও আর এখানে থাকে এইচ, ওএইচটা এই ওএইচ এর কাছাকাছি থাকে, তাই এই জিনিসটা মনে রাখবে, বিটা রাইবোস না হলে কিন্তু হবে না। বুঝা গেল? তাহলে এই হচ্ছে রাইবোজ শর্করার তোমাদের গঠন, 5 কার্বন যুক্ত। এবার ডিএনএ এর ক্ষেত্রে যে রাইবোজ শর্করাটা থাকে তার মধ্যে এই অক্সিজেনটা থাকে না, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এটা থাকে। তাহলে রাইবোজ শর্করা ডিএনএ এর ক্ষেত্রে আর আরএনএ এর ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ডিএনএ এর ক্ষেত্রে কি আমরা বলি 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ, আর আরএনএ এর ক্ষেত্রে তাকে আমরা বলি জাস্ট রাইবোজ সুগার। এখানে ডিঅক্সি রাইবোজ সুগার মানে শর্করা, আর এখানে শুধুমাত্র রাইবোজ সুগার। কেন ডি বলি? কারণ এখানে গঠনটার মধ্যে আমি টোটাল গঠনটা আঁকতে যাব না। এই 2 নাম্বার পজিশনে কি থাকে না, এটা 1 নাম্বার কার্বন পজিশন, এটা 2 নাম্বার, এখানে কেবলমাত্র এইচ থাকে, কি থাকে না, ডি মানে হচ্ছে নাই, কি নাই, অক্সিজেন নাই। কোথায়? 2 নাম্বার কার্বন পজিশনে।
আর অক্সিরাইবোজ কেন বলে, কারণ এর মধ্যে এইখানে যা আছে তেমনই থাকে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের রাইবোজ সুগারের ছবি। কেন বিটা লাগে, যখন আমি গ্লাইকোসিডিক বন্ধন করাবো তখন দেখবে ওটা। এরপর আমাদের যে গঠনটা আছে সেটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন বেস। তো এবার আমরা নাইট্রোজেন বেসগুলোর আমাদের ছবি আঁকতে হবে। নাইট্রোজেন বেস আমাদের কি কি হয়, দুই ধরনের হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে আমাদের পাইরিমিডিন। এবার পিউরিন কে কে থাকে, পিউরিন থাকে আমাদের অ্যাডিনিন আর একটা থাকে গুয়ানিন। পাইরিমিডিন কে কে থাকে, একটা থাকে হচ্ছে তোমার ইউরাসিল, আমি ওভারঅল ডিএনএ আরএনএ উভয় ক্ষেত্রেই বলছি, ইউরাসিল। আর একটা থাকে তোমাদের কি সাইটোসিন, SINE, আর একটা থাকে ইউরাসিল। ঠিক আছে? এইবার বইয়ের মধ্যে তোমরা এদের আরো কিছু নাম পাবে, সেইগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন অ্যাডিনিনের পুরো নাম, আরেকটা নাম হচ্ছে 6 অ্যামিনো পিউরিন। ঠিক আছে? গুয়ানিনের পুরো নাম 2 অক্সি 4 অ্যামিনো পিউরিন। এটা আমার ভুল হয় খুব, তাই আমি একবার চেক করে নিই, কোনোভাবে এটা গন্ডগোল দেখলাম না তো। 2 অ্যামিনো, দেখছো তো আমি গন্ডগোল করে দিয়েছি, 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। এটা আমি সাইটোসিনের নামটা লিখে দিলাম ভুল করে। ইউরাসিলের নামটা কি, ইউরাসিলের পুরো নাম হচ্ছে 2,4 ডাই অক্সি পাইরিমিডিন। সাইটোসিনের পুরো নাম কি, পরে আসছি এটাতে, এটা আগে লিখে নাও। এটার নাম হচ্ছে তোমার কি, এটা ইউরাসিল আর এটা হচ্ছে তোমার থাইমিন, দুইবার লিখে দিয়েছি। ইউরাসিল আর থাইমিনের গঠন প্রায় সেম, শুধুমাত্র একটি জায়গা ছাড়া। এর পুরো নাম হচ্ছে 2,4 ডাই অক্সি 5 মিথাইল পাইরিমিডিন। ঠিক আছে? আর সাইটোসিনের পুরো নাম কি, এর পুরো নাম হচ্ছে 2 অক্সি 4 অ্যামিনো পাইরিমিডিন। এগুলো হচ্ছে আমাদের পিউরিন আর এগুলো হচ্ছে আমাদের পাইরিমিডিন। ঠিক আছে? আমি একবার চেক করে নিই। টোটাল সাইটোসিন 2 অক্সি 4 অ্যামিনো পাইরিমিডিন, এটা হচ্ছে একটু ঠিক আছে। এই হচ্ছে নাম, তোমাদের প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে। এইটুকু জায়গার এই 4টা নাম পরীক্ষায় ক্ষেত্রে কোশ্চেন আসতেই পারে। এবার এর গঠনগুলো দেখবো আমরা। পিউরিনের মধ্যে 2টা হেটারোসাইক্লিক রিং থাকে, এরকম, এই একটা আর একটা রিং পাবে এমন। রিং পাবা, এদের ক্ষেত্রে তোমরা একটা করেই জাস্ট রিং পাবা। ঠিক আছে? এইবার কি কি জিনিস মনে রাখতে হবে, অনেক স্ট্রাকচারের ভিতরে কোথাও ডবল বন্ড, কোথায় কি আছে, অনেক কিছু আছে, সেগুলো মনে রাখতে যাবে না। শুধু মনে রাখবে 1, 3, 7 এবং 9 এই পজিশনগুলোতে নাইট্রোজেন থাকে পিউরিনের ক্ষেত্রে। আর পাইরিমিডিনের ক্ষেত্রে 1 আর 3 পজিশনে আমাদের কি থাকে, নাইট্রোজেন থাকে। এবার নাম্বারিং তোমাকে মনে রাখতে হবে, কি হবে, এই অ্যাডিনিনের ক্ষেত্রে বা আমাদের যে অ্যাডিনিন গুয়ানিনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হয় এখান থেকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার,
7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। তাহলে এখান থেকে কোথায় হবে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে। আর পাইরিমিডিনের ক্ষেত্রে নাম্বারিং শুরু এখান থেকে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এখানে কিন্তু এই 6 মানে হচ্ছে এই জায়গায় যে অ্যাটমটা আছে তার 6 নাম্বার পজিশনের কথা বলছে। ঠিক আছে। তো এবার দেখো 6 অ্যামিনো পিউরিন, তার মানে এর 6 নাম্বার পজিশনে অ্যামিনো গ্রুপ আছে। এইবার নাইট্রোজেন গুলো কোন কোন পজিশনে আছে 1 3 7 9। তাহলে এখানে একটা নাইট্রোজেন আছে, 3 নাম্বার পজিশন মানে এখানেও একটা নাইট্রোজেন আছে, 7 মানে এখানেও একটা নাইট্রোজেন আছে, 9 মানে এখানেও একটা নাইট্রোজেন আছে। সেম এখানে নাইট্রোজেন আছে, তারপরে 3 নাম্বার পজিশনে নাইট্রোজেন আছে, 7 নাম্বার পজিশনে নাইট্রোজেন আছে এবং 9 নাম্বার পজিশনে নাইট্রোজেন আছে। এবার এর পুরো নাম কি 2 অ্যামিনো, তার মানে এখানে অ্যামিনো গ্রুপ আছে 6 অক্সি, মানে এইখানে অক্সিজেন আছে পিউরিন। তো এইটুকু জিনিস তোমাকে মনে রাখতেই হবে। বাকি কোথায় ডাবল বন্ড আছে কোথায় কি আছে কোনো দরকার নেই, আমি নিজে মনে রাখি না ভাই, যার ইচ্ছা তা মনে রাখো। এবার পিরিমিডিনগুলোর ক্ষেত্রে কি হবে তাহলে, কোথায় কোথায় নাইট্রোজেন আছে দেখে নাও। 1 নাম্বার পজিশন আর 3 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন আর 3 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন আর 3 নাম্বার পজিশন নাইট্রোজেন থাকবে। এবার এখানে নামগুলো দেখো 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। 2,4 মানে এই 2 নাম্বার পজিশনে অক্সি, এখানে অক্সি, ডাই মানে হচ্ছে দুই জায়গায় অক্সিজেন থাকবে। এই যে দেখো এখানে লেখা আছে কোথায় কোথায় 2 নাম্বার পজিশন 2 আর 4। এবার সাইটোসিনের পুরো নাম কি 2 অক্সি। আচ্ছা এটা 2 নাম্বার 2 অক্সি কিন্তু 4 অ্যামিনো পাইরিমিডিন। আর এদের ক্ষেত্রে কি 2,4 এখানেও অক্সি এখানেও অক্সি কিন্তু 5 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে দেখো ইউরাসিল আর থাইমিনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কেবলমাত্র একটা 5 নাম্বার পজিশনে মিথাইল গ্রুপের জন্য। এইটা জিনিস কিন্তু পরীক্ষায় আসে যে কার মধ্যে মিথাইল গ্রুপ থাকে, থাইমিনের মধ্যে থাকে। তাই লেখাটা আমি যেই সিকোয়েন্সে সাজিয়েছি সেই সিকোয়েন্স হিসেবেই মনে রাখবে, সুবিধা হবে। প্রথমে ইউরাসিল, তারপর লাস্টে দেখবে থাইমিন। দুজনের গঠন নাম সেম, শুধুমাত্র মিথাইল গ্রুপ ছাড়া। ঠিক আছে। তাহলে আমাদের ডিএনএর ক্ষেত্রে কে কে থাকে, পিউরিন থাকে, অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন থাকে, থাইমিন আর সাইটোসিন। আর আরএনএর ক্ষেত্রে আমাদের কে কে থাকে, অ্যাডিনিন আর গুয়ানিনই থাকে কিন্তু পাইরিমিডিন থাকে, ইউরাসিল আর সাইটোসিন। তাহলে ডিফারেন্সটা কোথায়, এই দুইটা জায়গায়, ডিএনএর ক্ষেত্রে থাইমিন আর আরএনএর ক্ষেত্রে ইউরাসিল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কতদূর পর্যন্ত পড়ালাম বলো তো, আমি তোমাদের বইয়ের কেবলমাত্র এই একটা পেজ পড়ালাম, এই যে পেজ নাম্বার 627 পেজের, এটা হচ্ছে তোমাদের আমার অনেক দিন পুরোনো বইটা। তাহলে এইটুকু পড়ালাম আর এইটুকু গঠন পড়ালাম নাইট্রোজেন বেসগুলো। ঠিক আছে। এইবার আমরা পড়ব নিচের পার্টগুলো, দেখতে থাকো ভালো করে ক্লাসটা। তাহলে আমি এবার মুছে দেবো এটা। এবার আরো কিছু জিনিস আছে, আমার আছে টিউশন, তাই আমাকে ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। আমি দেখি এবার কয়টা বাজে একটু সময়টা, তারপর আমি আবার শুরু করব। এখন বাজে আচ্ছা 8:31 বাজে, তো আমি আর একটু ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। তো এবার আমরা পড়ব খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিউক্লিওটাইড সম্বন্ধে। আর একটু নিউক্লিওটাইড সম্পর্কে পড়ব আর একটু। সবার প্রথমে আমরা আরএনএ গুলো নিয়ে পড়ব, আর তারপর আমরা ডিএনএ এর নিউক্লিওটাইড গুলো নিয়ে পড়ব। তা আরএনএ এর ক্ষেত্রে বেস গুলোর নাম হলো, সবার প্রথমে আমরা লিখবো এখানে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড মানে ওর মধ্যে কি থাকবে, নাইট্রোজেন বেস। তাহলে অ্যাডিনিন প্লাস
5 কার্বন রাইবোজ সুগার, এটাকেই তো আমরা বলি কি নিউক্লিওসাইড। এইবার এই পাশে আমরা লিখব নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি লিখবো আমরা? এখানে লিখবো আমরা প্লাস ফসফেট, একটা ফসফরিক অ্যাসিড যদি যুক্ত হয় তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। কিন্তু ওটাকে আমরা কি বলবো? অ্যাডিনাইলেট না, অ্যাডিনাইলেট কি, হ্যাঁ ঠিকই লিখছি, কিন্তু এখানে আরেকটু আমাকে ইয়ে করতে হবে, প্লাস ফসফেট। এই যে এই নিউক্লিওসাইডটার এর একটা নাম আছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, তার সঙ্গে ফসফেট যুক্ত হলে আমরা তাকে কি বলি? অ্যাডিনাইলেট বা অ্যাডিনাইলিক অ্যাসিড। একটা ফসফেটের কথা বলছি। ঠিক যদি আমাদের অ্যাডিনিনের জায়গায় যদি গুয়ানিন থাকে, গুয়ানিন প্লাস 5 কার্বন সুগার, তখন তাকে আমরা কি বলবো? গুয়ানোসিন। প্লাস ফসফেট কি বলবো? গুয়ানাইলেট। গুয়ানাইলেট বা গুয়ানাইলিক অ্যাসিড। যদি আমাদের তার জায়গায় যদি কি থাকবে এবার? সাইটোসিন। সাইটোসিন যদি থাকে তাহলে আমি তাকে কি বলবো? তাহলে গুয়ানোসিন, অ্যাডিনিন অ্যাডিনোসিন, গুয়ানিন গুয়ানোসিন, সাইটোসিন, এখানে কি বলবো এরকম কিছু? অ্যাডিনোসিন, অ্যাডিনিন অ্যাডিনোসিন, গুয়ানিন গুয়ানোসিন, সাইটোসিন। একটু গন্ডগোল, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, তাও গন্ডগোল মনে হচ্ছে একটু। সাইটিডিন, এটা এরকম হওয়ার কথা তো না। এক সেকেন্ড একটু আমি একটু চেক করে নিচ্ছি। সবই তো বুঝলাম। সাইটিডিন, আচ্ছা সাইটোসিন থেকে এটা হবে সাইটিডিন। আমারই গন্ডগোল আছে, সাইটিডিন। ঠিক আছে, সরি, আমার এখানে একটু গন্ডগোল হচ্ছিল। তাহলে এটা কি হবে? সাইটিডাইলেট বা সাইটিডাইলিক অ্যাসিড। যদি আমাদের এখানে ইউরাসিল থাকে এবার প্লাস 5 কার্বন সুগার, তাহলে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইউরিডিন। ইউরিডিন প্লাস ফসফেট ইকুয়াল টু ইউরিডাইলেট বা ইউরিডাইলিক অ্যাসিড। আশা করি একদম পারফেক্ট হয়েছে। গুয়ানালিক অ্যাসিড, থাইমিডাইলিক অ্যাসিড, এটা হচ্ছে সাইটিডাইলেট। ঠিক আছে, একদম সাইটিডাইলিক বা সাইটিডাইলেট। আর ইউরিটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে আরএনএর গুলোই ডিএনএ গুলো দেওয়া আছে। ঠিক আছে, তা তুমি ডিএনএ এর ক্ষেত্রে এরকম করে নাম দিবে, এরকম নাম দিতে পারবে না তুমি ডিএনএ এর ক্ষেত্রে, সেটা এটা হচ্ছে তোমার আরএনএ এর ক্ষেত্রে নাম। এইবার ডিএনএ এর ক্ষেত্রেও সেম জিনিস, শুধু একটু চেঞ্জ হবে। তাহলে অ্যাডিনিন প্লাস 5 কার্বন সুগার, এখানে তুমি লিখবে ডিঅক্সি অ্যাডিনোসিন প্লাস ফসফেট, কি লিখবে তখন? ডিঅক্সি অ্যাডিনাইলেট। ডিঅক্সি
অ্যাডিনাইলেট বা ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড। এইভাবে তোমার চলতে থাকবে। তাহলে যদি তুমি অ্যাডিনিনের জায়গায় গুয়ানিন বসাও, 5C 5C সুগার, হ্যাঁ আমি বারবার লিখতে যাচ্ছি না, 5C কোন সুগার, আর একটা জিনিস বলে দিই, 5C ডিঅক্সি রাইবোস সুগার কিন্তু এবার, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, গুয়ানিনের জায়গায় তোমার আরেকটা পেন কোথায় গেল, গুয়ানিন, তাহলে ডিঅক্সি গুয়ানোসিন প্লাস ফসফেট ডিঅক্সি গুয়ানাইলেট বা ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড। এবার সাইটোসিন প্লাস 5C, এটা তাহলে কি হবে, এটা ডিঅক্সি ডিঅক্সিসাইটিডিন প্লাস ফসফেট ডিঅক্সি ডাইলেট বা ডিঅক্সিসাইটিডাইলিক অ্যাসিড। লাস্ট হচ্ছে আমাদের থাইমিন প্লাস সেম ডিঅক্সি রাইবো সুগার, তাহলে এটা কি হবে, ডিঅক্সি থাইমিডিন, থাইমিন তো এটা, হ্যাঁ ডিঅক্সি থাইমিডিন আর প্লাস ফসফেট, তাহলে ডিঅক্সি থাইমিডাইলেট বা ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড, ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড বা থাইমিডাইলেট। তাহলে এইগুলা হচ্ছে নাম, নিট পরীক্ষা হোক বা আলাদা আলাদা পরীক্ষা হোক, সেখানেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। উপরেরটা ছিল আরএনএর ক্ষেত্রে নিউক্লিওসাইটকে আমার এই বলে, তার সঙ্গে ফসফেট যুক্ত হলে তাকে এইটা বলে। তা পরীক্ষা আসবে অ্যাডিনাইলেট, এটা কি একটা নিউক্লিওটাইড না নিউক্লিওসাইড? অ্যাডিনাইলেট একটা নিউক্লিওটাইড এবং সবার সঙ্গে কিন্তু একটা করে ফসফেট যুক্ত হয়ে আছে, বেশি কিন্তু না, ঠিক আছে গেল। তাহলে এইটুকু জায়গা খুব ভালো করে মনে রাখবে, যাদের ফটো তোলার ইচ্ছা আছে বা স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা আছে তোমরা নিয়ে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি, আমি একটু রেকর্ডিংটা দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। 28 মিনিট হয়েছে, খুব একটা বেশিক্ষণ ক্লাসটা হয়নি, খুবই ইনফরমেটিভ ক্লাস এবং তোমাদের সারা জীবন এটা কাজে লাগবে। গেল এটা। আমি এবার এই যে ডিএনএর যে আমাদের স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমি এবার এঁকে দেখাবো তোমাদের।